নমস্কার, আমি লাবণী। আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো হাইব্রিড জবা গাছের প্রতিস্থাপন। কয়েকদিন আগেই আমি ঘোড়াঘাটা নার্সারি থেকে কয়েকটি জবা গাছ নিয়ে এসেছি। তো সেই জবা গাছগুলোর মধ্যে একটা প্রতিস্থাপন করে তোমাদের আজকে আমি দেখাবো। এই হাইব্রিড জবা গাছ প্রতিস্থাপন করার জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি একটা 8 ইঞ্চি সাইজের মাটির টব। যে কোনো টব নির্বাচন করার সময় সবসময় দেখে নেবে সেই টবের মধ্যে অনেকগুলো হোল রয়েছে কিনা। তো এই টবটার মধ্যে 3টে হোল রয়েছে। তো যে হোলগুলো রয়েছে সেই হোলের মুখে আমি প্রথমে দিয়ে দেব কয়েকটা খোলাম কুচি। টব ভাঙা, যদি টব ভাঙা না থাকে, দই খাওয়ার পর যে ভাঁড়গুলো থাকে সে ভাঁড়গুলো কখনো ফেলে দেবে না। সে ভাঁড়গুলো ভালোভাবে ধুয়ে ভেঙে নিয়ে এভাবে তোমরা কাজে লাগাতে পারো। তো দেখো বন্ধুরা, এই টব ভাঙা দিয়ে যে শুধু আমি থেমে যাব তা নয়, এরপর দিয়ে দিয়েছি সিন্ডারের টুকরো। সিন্ডার না থাকলে বালি চালার পর যেগুলো বেশি হয় সেগুলো তোমরা নুড়ি পাথরগুলো দিয়ে দেবে। তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ বালি। এবার দেখো বন্ধুরা, আমি একটা পাত্রে করে মাটি মেপে নেব। মাটি মেপে নিলে কিন্তু খুব সুবিধা হয়। তো আমি এখানে একটা 4 ইঞ্চি মাটির টবের মধ্যে মাটি দিয়েছি। তো 3 টব পরিমাণ আমি মাটি নিয়ে নিয়েছি, সাধারণ বাগানের মাটি, এবং 1 টব পরিমাণ মেপে নিলাম আমি ভার্মি কম্পোস্ট অথবা গোবর সার। তো আমি এখানে গোবর সার নিচ্ছি, তোমাদের হাতের কাছে যা থাকবে সেটাই নেবে। এবং নিয়ে নিলাম হাফ টব মেপে আমি নিয়ে নিলাম কোকোপিট। তো কোকোপিটের পরিবর্তে তোমরা ধানের যে খোসা হয় সেটাও ব্যবহার করতে পারো, অথবা কোকোপিট নিতে পারো। তো অর্ধেক, কিন্তু কোকোপিট কিন্তু কখনোই ভর্তি করে নেবে না। এবং যদি তোমাদের টবের মাটি, এই যে বাগানের মাটি যদি বেলে মাটি হয় তাহলে বালি নেওয়ার প্রয়োজন নেই। যদি বেলে মাটি না হয়, এঁটেল মাটি হয়, যদি দেখো যে মাটি খুব চটচটে, জল দিলে আঠা আঠা হয়ে থাকে, সেই মাটিতে কিন্তু সামান্য পরিমাণ 2 মুঠো পরিমাণ বালি তোমরা মিশিয়ে নিতে পারো। আমি মেশালাম না, কারণ আমার মাটি একটু বেলে মাটি ছিল। তো দেখো, আমি 3টে উপাদান দিয়ে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিয়েছি, মিডিয়া তৈরি করে নিয়েছি। এরকম ঝুরঝুরে একটা মিডিয়া তৈরি করে নিতে হবে। কখনোই ডেলা আকারের মাটি কিন্তু তোমরা নেবে না, তাহলে এই যে শিকড়, গাছের যে শিকড় চলাচল করতে কিন্তু খুব অসুবিধা হয়। তো দেখো, আমি সামান্য পরিমাণ মাটি এখানে ভরে নিলাম, নিয়ে হাতের সাহায্যে খুব ভালোভাবে কিন্তু চেপে চেপে ভর্তি করে দিচ্ছি। চেপে চেপে দিলে ভেতরের মধ্যে যদি কোনো এয়ার বাবলস থাকে সেগুলো কিন্তু বেরিয়ে যায়। এবার দেখো, গ্রো ব্যাগটাকে কাঁচির সাহায্যে আমি কিন্তু খুব সাবধানে কেটে নিলাম। এইভাবে কেটে নিলে ধীরে ধীরে, তাহলে কিন্তু রুট আঘাত পায় না। আর যদি তোমরা টানা হেজড়া করে ছিঁড়তে যাও তাহলে কিন্তু রুট ছিঁড়ে যাবে। তো দেখো, ধীরে ধীরে কেটে নেওয়ার পর দেখো কতটা শিকড় সুন্দর। এই গাছগুলো কিন্তু সবগুলোই এরকম সুন্দর শিকড় তৈরি হয়েছে। শিকড় গাছে, যে গাছের খুব ভালো শিকড় তৈরি হয় সেই গাছটা কিন্তু খুব তাড়াতাড়ি মাটির সাথে বসে যায় এবং খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায়। তো দেখো বন্ধুরা, এই যে সবসময় গাছ কেনার সময় লক্ষ্য রাখবে এরকম কোনো জয়েন্ট রয়েছে কিনা। নিচের যে দেশি জবার সাথে এই যে জয়েন্ট, হাইব্রিড জবার যে জয়েন্ট, এরকম দেখে কিন্তু তোমরা গাছ কিনবে। গাছ প্রতিস্থাপন করার পর সবসময় ভরপুর মাত্রায় জল দিয়ে দেবে। ভরপুর মাত্রায় জল দিয়ে দেওয়ার পর লক্ষ্য করবে যে জলটা ড্রেনেজ হোল দিয়ে বেরিয়ে যাচ্ছে কিনা। তো দেখো, আমি জল দেওয়ার সাথে সাথেই কিন্তু জলটা বেরিয়ে গেল। এবার এই গাছগুলোকে আমি কিন্তু 4 থেকে 5 দিনের জন্য সেমিসেডের মধ্যে রেখে দেবো। এবার তারপর কিন্তু সম্পূর্ণ সূর্যালোকের মধ্যে